কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথা বদ্রিকালে যাবে সবাইকে নিয়ে, সে কথা সবাইকে বলে আর বলে আমি পাচক মশাইকেও নিয়ে যাব আর ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার। রাত্রিবেলা কথা ঘরে এসে অগ্নির সাথে ইশারায় কথা বলে। অগ্নি বলে তুই এরকম ভাবে কথা বলছিস কেন, কথা বুঝিয়ে দেয় যে তার সত্য না মানলে কথা এরকম ভাবে কথা বলবে। সেই মুহূর্তে জুনি সেখানে আসলে অগ্নি জুনিকে বলে কথা ইশারায় কথা বলছে, কথা বলে আমার সত্য মানতে হবে। অগ্নি সত্যে রাজি হলে কথা একটা বোর্ডে লিখে দেয় তাদেরকে বদ্রিকালে নিয়ে যেতে হবে। সেটা দেখে অগ্নি রাজি না হলে কথা বলে আপনি তো আমার বোনের জুনির দায়িত্ব নিয়েছেন, ওর পড়ার ব্যাপারেও যাবেন না ওর সাথে? অগ্নি বলে ঠিক আছে আমি যাব, কিন্তু ওখানে গিয়ে যদি তুই কোনো গোবরগিরি করছিস তাহলে তোকে সারা জীবনের মতন সাইলেন্ট করে দেবো। এরপরে একটা বড় সুটকেস এনে অগ্নির সামনে রাখে। অগ্নি বলে এত বড় সুটকেস কতদিনের জন্য যাচ্ছি? কথা বলে ঠিক নেই। পরের দিন সকালবেলায় সবাই মিলে বদ্রিকালের উদ্দেশ্যে রওনা দেয়। তখন অগ্নি গাড়িতে গান চালায়। কথা গানটা বন্ধ করে দিলে অগ্নি বলে কি হলো? কথা বলে আপনি যদি গান শুনতে শুনতে গাড়ি চালানোর সময় অন্যমনস্ক হয়ে যান। তখন অগ্নি কোনো কথা না শুনে আবারও গান চালায়। সেটা দেখে কথা আবারও গান বন্ধ করে দিতে গেলে অগ্নি কথার হাত ধরে। এরপর সবাই মিলে গাড়ি থেকে নেমে রাস্তায় ভ্যান ধরার জন্য দাঁড়িয়ে থাকে। অগ্নি বলে ইম্পসিবল, আমি ওই ভ্যানে উঠবো না। গোবর দেবী আবারও নাচানাচি শুরু করে দেবে। এই কথা বলতেই সবাই অগ্নির থেকে শুনতে চায় কথা কেন নাচানাচি শুরু করে দেবে। অগ্নি সে কথা বলতে গেলে কথা অগ্নির হাত থেকে ফ্যানটা নিয়ে দৌড়ে পালিয়ে যায় আর অগ্নি কথার পিছু পিছু ছোটে। কথা পড়ে যেতে গেলে অগ্নি কথাকে ধরে নেয়। তারপর ভ্যান আসলে সবাই ভ্যানে উঠে গান গিয়ে বদ্রিকালের দিকে রওনা দেয়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।